নামাজের সময় মহিলাদের পায়ের পাতা দেখা গেলে নামাজ হবে কি না, এই ব্যাপারে দুটো মত আছে। আহলে হাদিসের ফতোয়া অনুযায়ী নামাজ হবে না, বা অন্যান্য কিছু ইমামও বলেছেন। হানাফি মাযহাবে এটাকে হেজাব এবং সতরের মধ্যে পার্থক্য করা হয়েছে। আর কোনো কোনো ইমাম হেজাব আর সতর এক মনে করেছেন। হেজাব বুঝছেন তো? হেজাব কি? এই যে বাইরে যাওয়ার সময় মহিলারা যখন ঘর থেকে বের হবে যতটুকুন ঢাকা লাগে ততটুকুর নাম হলো হেজাব, আর নামাজ পড়তে যতটুকুন ঢাকা লাগে ততটুকুর নাম কি? সাতর। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাতর আর হেজাবের মধ্যে পার্থক্য করেছেন। তো ওনার কথা হলো ঘরের ভিতরে যখন নামাজ পড়বে তখন সতর ঢাকা হলেই হলো, তখন হেজাব করা লাগবে না, হেজাবের মতো লাগবে না। পায়ের পাতা ঘরের ভিতরে সতর হিসাবে উনি সতরের মধ্যে ফেলেননি। বাইরে গেলে অবশ্য মহিলাদের পায়ের পাতা ঢাকতে হবে, কারণ পায়ের পাতার মধ্যেও মহিলাদের সৌন্দর্য আছে এবং পুরুষদের ফিতনার কারণ হতে পারে, সেই জন্য বাইরে গেলে ঢাকতে হবে। এটা হলো অনেক হানাফি মাযহাবের ইমামদের সহ মতামত। এই মতামতের যথেষ্ট যুক্তি এবং দলিল আছে। আর যারা বলেছেন যে না, নামাজের জন্য হিজাব আর সতরের পার্থক্য নাই, ওই বাইরের হিজাবের মতোই নামাজ পড়তে হবে, সেটা হচ্ছে পায়ের পাতাও ঢাকতে হবে। এরকম দুইটা ফতোয়া আছে, দুইটাই পিছনে কিছু দলিল যুক্তি আছে। এখন কেউ এটা ফলো করেন, কেউ ওইটা ফলো করেন, এরকম যখন ইখতিলাফি বিষয় থাকে দোনোটাই যে কোনো একটা ফলো করলেই নামাজ হয়ে যাবে।